আসসালামু এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তো আমরা বেশ ভালো আছি। এখন বাজে সকাল 10:30। আমরা এখন সোপুরা সিল্কে যাচ্ছি। রাজশাহী এসেছি, সোপুরা সিল্কে যাবো না তো হতেই পারে না। তো আজকে হচ্ছে গিয়ে 30শে মে, শুক্রবার। তো এখন সকাল সকালই আমি রেডি হয়ে গেলাম। আর সকালে ব্রেকফাস্ট করেছি, নাস্তা, বুটের ডাল, ডিম ভাজা। খাওয়া দাওয়ার পর এখন আমরা যাচ্ছি সোপুরা সিল্ক। তো আমাদের সঙ্গেই থাকুন। ছবি তুলে সুন্দর এটা নিচ্ছেন কবে নিয়েছি? ওই যে ভাবি বললাম না, অত বড় দিয়ে দিয়ে এটা কিনে আনছে। আমি ভাবিকে বললাম, ভাবি আপনার লাখ খারাপ, আমি একটা বিড়াল ফ্রিতে দিয়ে দিলাম। অনেকে মুরগি খাওয়া পারবে না বলে নাই না। না না, আমরা তো মুরগি সবসময় থাকে বাসায়। মুরগি আমরা মুরগা মাংস খালি সিদ্ধ। হ্যাঁ, আমরা হলো মাংসাশী। বাচ্চারা মাংস না খাইলে সিদ্ধ করে দিব। কত মাংস করে খাবো? আল্লাহ হেফাজতে ছেড়ে গেলাম। না না, তিনজন যাওয়া যাবে না এটাতে। সোপুরা সোপুরা সিল্ক সোপুরা সিল্ক সোপুরা সিল্ক। এটা কোনো কথা? 120 টাকা। মা ড্রাইভার সাহেব কি বললো আমার ভাবিকে? মাস্তানি। ও মাই গড। আনন্দ খেয়াল রেখে ঘুরান দিয়ে। তো বন্ধুরা, এখন আমরা সোপুরা সিল্কে যাচ্ছি। আজকে রাজশাহীর ওয়েদার অনেক ক্লাউডি, মেঘলা। সকাল থেকে বৃষ্টি হয়েছিল, এখন একটু বৃষ্টি কমেছে। আর তার জন্য খুব ভালো লাগছে, বাতাস বইছে সুন্দর। তো ভাবলাম যে ঘরে বসে না থেকে আমরা একটু ঘোরাঘুরি করি, ভালো লাগবে। তো যে কথা সেই কাজ, ভাবলাম রাজশাহীতে আসছি আর সোপুরাতে যাবো না তো হতেই পারে না। কেনাকাটা করি আর না করি, সোপুরাতে যেতেই হবে। তো যাচ্ছি আমরা। সোপুরা সিল্ক মিলস লিমিটেডে চলে এসেছি। এখান থেকে আমরা কেনাকাটা করব, ঘুরবো, শোরুম দেখব। আর এখানে একটা হিন্দুদের টেম্পল দেখতে পাচ্ছেন, কি সুন্দর টেম্পলটা। তো যেহেতু মাসিকে নিয়ে এসেছি, তো মাসিকে এই টেম্পলটা পরিদর্শন করাবো। আর আকাশটা দেখেন কি সুন্দর, মেঘাচ্ছন্ন। হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাবো আপনাকে এখানে। তো আমরা শোরুমে ঢুকবো এখন। সোপুরা সিল্ক মিলস লিমিটেড, মিলস লিমিটেড। তো দেখুন বন্ধুরা, এটা হচ্ছে সোপুরা সিল্ক মিলস। হ্যাঁ, এটা শোরুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে তো বৃষ্টির কারণে সব বন্ধ। এই শোরুমটাতে যাবো আগে, যাবো আগে শোরুমটা দেখি। বাচ্চাদের জন্যই করছে না, নাই তারপর দেখবো। আসো। তো এটা হচ্ছে বাচ্চাদের পোশাকের আর কি ডিপার্টমেন্ট। তো এখানে আসলাম। হচ্ছে সিল্ক শাড়ির রুম। হ্যাঁ, এখান থেকেই শুরু। দেখো সিল্ক এখানে। ও সরি, করবো না তাহলে, একটু মাসিকে ভিডিও করি। তো এখান থেকে আমরা সিল্ক শাড়ি নিব। তো সেমি সিল্ক, মুসলিম সিল্ক শাড়ি চুজ করেছি। একটা আমার
শাশুড়ির জন্য আর একটা আমার নিজের জন্য। এখানে একটা বাটারফ্লাই আছে, এই শাড়িটাও খুব সুন্দর। এই শাড়িটার দাম কত হবে? 1950। তো এই যে, তো দুটো শাড়ি নেব এখন। চিন্তা করছি একটা অদ্রির জন্য নেওয়ার ইচ্ছা ছিল, এখন দেখা। অদ্রির জন্য একটা সেমি মসলিন সিল্ক শাড়ি চুজ করেছি। এটা পুরো শাড়িটার মধ্যে হচ্ছে বাটারফ্লাই, একটু এভাবে ধরেন, আঁচলটা ধরেন, আঁচলটা খুব সুন্দর লাগছে। তো অদ্রি পছন্দ করবে কিনা জানি না, সামনে অদ্রির কলেজের এক ডে অনুষ্ঠান, সেতে পরবে শাড়ি, সে কারণেই আর কি নেওয়া। তো আঁচলটাতে বড় একটা বাটারফ্লাই, তো বাটারফ্লাইয়ের প্রতি আমার অনেক আগে থেকে দুর্বলতা, তো ভাবলাম যে শাড়িটা নিয়ে নেই, মা আমি দুজনেই পরতে পারবো। তো ঠিক আছে, এটা নিয়ে আসেন। হ্যাঁ, আর এটা আমি নিয়েছি, এটাও সেমি মুসলিম শাড়ি। এটার আঁচলটাও খুব সুন্দর টাইডাই করা, আর টাইডাইয়ের উপরে একটা ব্রাশ প্রিন্ট করছে বাটিকের, মোমবাটিক। আর আমার শাশুড়ি মার জন্য যে শাড়িটা নিয়েছি আপনাদের একটু দেখাচ্ছি, এই যে মাসি আপনাদের দেখাচ্ছে, এই যে দেখেন, এই যে এই শাড়িটা খুব সুন্দর। শেপ মাস্টার শেপেরই না, না এত কিছু নিয়েছে, আর কিছু না। এখানে চিচিঙ্গা, কত বড় চিচিঙ্গা বানায় রাখছে দেখছেন? হ্যাঁ, চিচিঙ্গা গুলো সুন্দর চিচিঙ্গা করে দিচ্ছে। এখানে অনেক সুন্দর সুন্দর শোপিস আছে, 3 তলা সুপুরা সিল্কের 3 তলার শোরুমটা হচ্ছে এইটা। এখানে কি সুন্দর বেড পাতা আছে একটা, তো ভালোই লাগে এখানে আসলে। আর রাজশাহী আসলে আমি সুপুরা সিল্কে সবসময় আসি। আর এখানে যে ফ্লাওয়ার বাসগুলো আছে, এগুলো সুন্দর স্টিলের, নানান রঙের। এই যে ভ্যারাইটি ঘরে, হ্যাঁ এখানে শোপিস সব। মাসি এই যে কালারটা পছন্দ করেছে। টাকা থাকে না, হ্যাঁ নিয়ে নেন, আপনি পছন্দ হয়েছে তো। মাসির জন্য এটা নেওয়া হলো, মাসি এটা খুব পছন্দ করেছে। 3টা শাড়ি আর টুকটাক খেলনা কিনেছি মাসির জন্য। মাসি একটা শাড়ি কিনেছে, তো শাড়িগুলো হচ্ছে গিয়ে সেমি মুসলিম সিল্ক, তো শাড়িগুলো আমার খুব ভালো লেগেছে। তো বাসায় যে আপনাদের সবাইকে দেখাবো। এই যে সিল্ক মিলস লিমিটেড, ওদের শোরুমটা হচ্ছে এখানে, এই যে রাজশাহীতেই এইটা আর কি। তো প্রতিবারই যখন আসি তখন আমার এখানে আসা হয়, আর ভালো লাগে আসলে। আমি একটু ঘোরাফেরা করি, টুকটাক কেনাকাটা করি, আমার কাছে খুবই ভালো লাগে। রাজশাহী সিল্ক প্রধান যে বিক্রয় কেন্দ্রটা, সেখানে যাচ্ছি, কিছু রাজশাহী সিল্কও দেখবো। তো সুপুরা সিল্কে বেড়ে হয়ে আমরা এখন রাজশাহী সিল্কে ঢুকছি। শাড়ি যে শোরুমটা, সেখানে আমরা আসলাম। তো এই টেম্পলটার মধ্যে নিয়ে আসলাম, তো মাসি দেখছে। এখানে একটা ছোট্ট ইয়ের মতো আছে, পুকুরের মতো আছে, বাচ্চারা এখানে গোসল করছে। আর সুপুরা সিল্কের জায়গাটা খুব নিরিবিলি, ভালোই লাগে আসলে। আমরা কেনাকাটা শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি। তো এই যে আমরা এখন বাসায় চলে যাব। এখন সময় হচ্ছে গিয়ে 12:47 বাজে আর কি। তো বাসায় চলে যাই। আর আকাশটা মেঘলা হলে কি হবে, খুব গরম লাগছে আমার।
তো বাসায় এখন চলে যাবো, বাসায় যে গোসল করবো আবার সেটি কথা বলবো। দেখতে পাচ্ছি 2:46 আমি লাঞ্চ করতে বসেছি। একটু দেরি হয়ে গেছে, সকালে নাস্তাটা একটু ভরপুর খেয়েছিলাম, সে কারণে এতক্ষণ খিদে পাইনি। শপিং করে আসার পর একটু রেস্ট করলাম, জোহরের নামাজ আদায় করলাম, তো খেতে বসেছি। তো আজকে আমার লাঞ্চের মেনুতে দেখেন কি কি আছে একটু দেখাচ্ছি। লাঞ্চের মেনুতে আছে সাদা পোলাও মটরশুঁটি দিয়ে, তারপরে আছে রাজশাহীর ঐতিহ্যবাহী খাবার মুগ ডাল, তারপরে আছে রুই মাছ ভুনা, তারপরে আছে বেগুন ভাজা, সালাদ, আছে মুরগির রোস্ট আর ডিম। তো আমরা এখন খেতে বসবো। ভাবি খাবেন না? পরে তো ভাবি বলছে পরে খাবে। তো আমাদেরও তেমন একটা খিদে লাগেনি, সকালে নাস্তাটা তো বললামই খুব ভারী হয়েছিল। না তো এখন খেতে বসবো। তো ওই যে মিস্টার মজুমদার খেতে বসেছে। কেমন হচ্ছে খাবার? ভালো ভালো।